একজন বুজুর্গ গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, একজন বুজুর্গ আলেম গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার মারিফত এবং প্রজ্ঞা, আল্লাহ তাআলার মারিফত এবং প্রজ্ঞার ভারে তিনি সব সময় অবনত থাকতেন, নিচু হয়ে চলতেন। আল্লাহ তাআলা তাকে এত জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন যে গাছে যত বেশি ফল হয় তার ডাল তত উঁচা হয়। কথা বলেন না, নিচে দিয়ে যায়। যে গাছে বেশি ফল ধরে সে ফলের ভারে উপরে যায় না নিচে যায়? নিচে যায়। যে যত দামি, যে যত জ্ঞানী, সে সব সময় অবনত থাকে, আর মূর্খরা মাথা উঁচু করে দাঁড়াতে চায়। কথা বলেন নাকি? মাথা উঁচু করে দাঁড়াতে চায়, জ্ঞানীদের সামনে কথা বলতে চায়। মনে রাখবেন, জ্ঞানী যারা, আল্লাহর পরিচয় যাদের ভিতরে আছে, যাদের ভিতরে আল্লাহর মারিফত আছে, প্রজ্ঞা আছে, তারা সব সময় অবনত থাকে। মোট কথা হচ্ছে, একজন বুজুর্গ ছিলেন কামেল ওয়ালি, তিনি ছিলেন খুব গরিব। কি ধনীও অলি হয় না? হয় না? ধনী যে ধনী হলে যে অলি হওয়া যাবে না এমন নয়। বড় বড় অলিও ছিলেন, বড় বড় ধনীও ছিলেন। তা আমি যে বুজুর্গের কথা বলছি, তিনি বড় জ্ঞানী ছিলেন, মারিফতওয়ালা ছিলেন, প্রজ্ঞার অধিকারী ছিলেন, বুজুর্গ কামেল ওয়ালি ছিলেন, কিন্তু সাথে গরিব ছিলেন। কি ছিলেন? গরিব কার নাম বুঝেননি? গরিবকে বলেন তো? দুটা অর্থ। এক নাম্বার, গরিব তিনি যার জাকাত পরিমাণ সম্পদ নাই, জাকাত দিতে পারবেন না, জাকাত পরিমাণ সম্পত্তি নাই, তিনি গরিব। আরেকটা হলো, যার এই মুহূর্তে রাত্রবেলা খাবার নাই, দুপুরে ছিল, রাত্রে নাই, শুধু তিনি গরিব। কথা কি বুঝাইতে পারছি? মৌলিক অর্থ হলো, যার হাত আছে, পা আছে, সবকিছু করবার ক্ষমতা আছে, তিন বেলা খাওয়ার ব্যবস্থা আছে, রাত্রবেলা ঘুমাবার জায়গা আছে, সে গরিব না। কথা বুঝেন নাই? মাথা রাখবার জায়গা আছে, তিন বেলার খাবার আছে, সে মৌলিকভাবে গরিব নয়। কিন্তু শরীয়তের পরিভাষায় গরিব সে যার জাকাত পরিমাণ সম্পদ নাই। এখন জাকাত পরিমাণ সম্পদ নাই এমন লোক খুব কম আছে। মোটামুটি জাকাত পরিমাণ সম্পদ, জাকাত দিতে আর কয় টাকা লাগে? কয় টাকার সম্পদ হওয়া লাগে? 52.5 ভরি রূপা। এর দাম কত? 60-65 সামথিং, এটাই তো। এটা মোটামুটি সবার কাছেই কম বেশ থাকে, কম বেশ। তো যাই হোক, এই বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, কামেল ওলি, সাথে ছিলেন গরিব। একদিন তিনি একটা শহর অতিক্রম করে কোথাও যাচ্ছেন, দেখলেন দিন দুপুরে শহরের চারিদিকে শত শত পাহারা বসানো হয়েছে। একটা শহরের চারিদিকে শত শত পাহারা বসানো হয়েছে। বুজুর্গ যখন দেখলেন পুরা শহরে দিনের বেলা শত শত পাহারা, ব্যারিকেড, তিনি এর কারণ জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন এর কারণ কি? তখন জবাব আসলো, জানতে পারলেন যে বাদশার পুষা একটা বাজ পাখি খাঁচা ছেড়ে উড়ে পালিয়ে গিয়েছে। কথা বুঝাতে পারিনি? একটা বাজ পাখি খাঁচা ছেড়ে উড়ে পালিয়ে গিয়েছে। সেই জন্য বাদশা হুকুম দিয়েছেন শহরের সমস্ত ফটক বন্ধ করে দেওয়া হোক, যেন পাখিটি বাহিরে যেতে না পারে। এজন্য শত শত হাজার হাজার পাহারা বসিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন বাজ পাখি বের হয়ে যেতে না পারে। সব ফটক দরজা বন্ধ করে দেওয়া হয়েছে যেন বাজ পাখি যেতে, কথা বলেন না, শহর থেকে বাহিরে যেতে না পারে। এই কথা শুনে বুজুর্গ কামেল ওয়ালি, গরিব মানুষ, হাসতে লাগলেন। কি করলেন? এই মনে করে যে বাদশাহ তো বাদশাহ, সে কত বড় মূর্খ, সে কত বড় অজ্ঞ, সে কত বড় জাহেল। পাখি
শহর থেকে যেন বের হতে না পারে এজন্য দরজা বন্ধ করে দিয়েছে, শত শত পাহারা লাগিয়েছে। পাখি যদি খাঁচা ছেড়ে আসমানের দিকে উড়তে থাকে তাহলে দরজা বন্ধ করে, ফটক বন্ধ করে আর পুলিশ পাহারা দিয়ে কোন লাভ আছে? কথা বললেন না। তিনি হেসে হেসে বললেন যে খাঁচা ছেড়ে যদি পাখি উড়েই যায় তাইলে এই শহরের দরজা বন্ধ করে আর পুলিশ পাহারা দিয়ে লাভ নাই, ওটা তো উপর দিয়ে উড়ে যাইতে পারে। এই বুদ্ধিও বাদশার, কথা বলেন না কেন, নাই। এই কথাটি বাদশা বুঝতে পারল না যে আসলেই তো এটা সত্য। বুজুর্গ বেশ গর্বের সাথে আল্লাহর দরবারে আরজ করলেন যে আল্লাহ, আপনি একটা ভালো মূর্খকে বাদশা বানিয়েছেন, অথচ আমাদের মতো এত মারিফত আর জ্ঞান হাসিল হওয়া সত্ত্বেও পথে পথে জুতা ক্রয় করে চলছি, আমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না, খাবার নাই, সব জ্ঞান আছে, ভরা জ্ঞানে, কিন্তু পেটে খাবার নাই, এর বুদ্ধি নাই, বানাইছেন বাদশাহ, আর আমারে দিছেন জ্ঞানী, বানাইছেন গরিব। ওলি, আল্লাহর ওলি আল্লাহর কাছে বলতে লাগলেন। আল্লাহর তরফ থেকে ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে, ইশারার মাধ্যমে জবাব আসলো, তুমি কি চাও? তোমার ইলম এবং মারিফত এবং দরিদ্রতা এই বাদশাকে দিয়ে দেই। আল্লাহর পক্ষ থেকে এই বুজুর্গের কাছে ইলহাম হলো, কাশফ হলো যে তুমি কি চাও যে তোমার এই বুজুর্গি, তোমার এই ইলমে মারিফত, তোমার এই জ্ঞান, তোমার এই দরিদ্রতা সব বাদশাকে দিয়ে দেই এবং তোমাকে তার মূর্খতা এবং আল্লাহর প্রতি অবহেলা তার স্থলাভিষিক্ত তোমাকে করে দিই। তোমার জ্ঞান, তোমার মারিফত সব দিয়া দিই বাদশানে, আর বাদশার মূর্খতা তোমাকে দিয়া তার স্থলাভিষিক্ত বানাইয়া দিই। এই কথা শুনে বুজুর্গে কেঁপে উঠলেন এবং সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং বলতে লাগলেন, আমি কখনো এরূপ হতে রাজি না। আমার এই মারিফত, আমার এই ইলম ৭ রাজার দনের চাইতেও দামি, কারণ আমি আল্লাহকে চিনি, আমার কাছে আল্লাহর পরিচয় আছে, আমার কাছে জ্ঞান আছে, আমার কাছে বুজুর্গি আছে, আমার ভিতরে রাসূলের পরিচয় আছে, আমার দারিদ্রতাই আমার অহংকার। এই জন্য হযরত আলী বলছেন, রাদিনা বিকিসমাতিল জব্বার ফিনা লানাল ইলমু ওয়ালিল জুহালে মালুন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব বানিয়েছেন, যিনি হযরতে ফাতেমার স্বামী, যিনি হাসান হুসাইনের বাবা, যিনি রাসূল পাকের মেয়ের জামাই, যিনি রাসূল পাকের কলিজার টুকরা চাচাতো ভাই, তিনি বলছেন আল্লাহ পাকের এই বন্টনের দ্বারা আমরা সন্তুষ্ট যে তিনি আমাদেরকে দিয়েছেন ইলম আর মূর্খদেরকে দিয়েছেন সম্পদ। কথা বুঝাইতে পারছি? এজন্য রাগ করবেন না। আজকালকে ইলম, জ্ঞানীদেরকে সম্মান করা হয় না। দেখবেন বড় বড় জ্ঞানী, বড় বড় প্রফেসরেরা, বড় বড় শিক্ষিত ডক্টরেরা ওই মূর্খ কোম্পানির মালিকের চেয়ারের সামনে দাঁড়িয়ে স্যার বলতে হয়। কথা বলছেন না কেন? সমাজে দেখবেন মূর্খ লোক সমাজপতি হয়ে গিয়েছে, বিশাল বড় ব্যক্তিত্ব, রাজনৈতিক কর্তা হয়ে গিয়েছে, আর যারা বিসিএস ক্যাডার দিয়া সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়েছে, সে ওর সামনে গিয়ে সেলুট দেওয়ার সার করে। কথা বলেন না কেন? উল্টে গেছে সব। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন যে আমি তোমাদেরকে দিয়েছি ইলম, জ্ঞান, মূর্খদেরকে অনেকাংশে, সব জিনিস নয়, সব সময় নয়, অনেক জ্ঞানীরাও সম্পদওয়ালা, অনেক সম্পদওয়ালারাও জ্ঞানী। ঠিক বললাম না? আল্লাহ অধিকাংশ বিষয়ে বুঝাতে চান। সুতরাং দরিদ্রতা যেমন তাকওয়ার কারণে মর্যাদা লাভ করেছে, তেমনি ধনীরাও তাকওয়ার কারণে মর্যাদা লাভ করতেই পারেন। গরিব সাহাবী হযরতে বেলাল তাকওয়ার কারণে মর্যাদা লাভ করেছেন। গরিব সাহাবী হযরতে সিদ্দিকে আকবর তাকওয়ার কারণে মর্যাদা লাভ করেছেন। ধনী সাহাবী হযরত উসমানে গনি তাকওয়ার কারণে তিনি মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ বললেন না?
অনেক সাহাবায়ে কেরামের নাম মনে আসতেছে, গরিব, কালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 মিনিটে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখেন তো দুনিয়া কার নাম। ও ভাই, আজকেও বলেছি আল্লাহকে চিনুন, আল্লাহর সাথে সম্পর্ক করুন, আল্লাহকে ভালোবাসতে শিখুন। আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখেন, আল্লাহ চাইলে গোটা দুনিয়াকে আপনার কদমে রেখে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন উটের রাখাল। কিসের রাখাল? সবাই বলেন। এত সহজ সরল লোক ছিলেন, লম্বা মানুষ ছিলেন ওমর, এত সহজ সরল। আরবে যখন উত্তপ্ত রোদ, নিচে পাথর আর বালি, যখন উত্তপ্ত গরম, তখন তিনি উটের পিছনে গিয়ে বসতেন উটের ছায়ার জন্য। উট প্রস্রাব করত তার মাথায়, তিনি যে সরাবেন এই বুদ্ধিটাও নাই। ওমরের কথা বলছি, এই বুদ্ধিটা নাই যে তার মাথায় উট প্রস্রাব করতেছে। এই ওমর তাকওয়ার মাধ্যমে, মারিফত আল্লাহর পরিচয়ের মাধ্যমে হয়ে গেলেন এই গোটা অর্ধ দুনিয়ার খলিফা। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বানিয়ে দিয়েছে। এজন্য মনে রাখবেন, আল্লাহকে ভালোবাসতে শিখি, আল্লাহর হয়ে যাই, আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিবেন। সাহাবীর নাম বলছেন, একজন সাহাবী রাস্তায় বসে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন সাহাবী গরিব। কি? ওই সময়কার গরিব মানে ঘরবাড়ি নাই, থাকবার জায়গা নাই, পরনের কাপড় নাই, পেটে খাবার নাই। এমন লোক কি আছে আজকালকে? থাকারও জায়গা নাই, পেটে খাবারও নাই, শরীরে কাপড়ও নাই, এমন লোক আছে? কথাগুলো শোনেন। নবীজি দেখলেন বসে আছে গাছের গোড়ায়, বসে বসে কি ধ্যান করতেছে। নবীজিও চমৎকার বিনোদন করতেন, হাসাতেন, আনন্দ দিতেন। আস্তে আস্তে পিছনে গেলেন, পিছন থেকে সামনের দিকে এভাবে চুকে ধরলেন। সুবহানাল্লাহ বললেন। নবীজি পিছনে দাঁড়াইয়া ওই সাহাবীর চুকে ধরলেন এভাবে। সাহাবী বলছেন, কে? আমি একা একা বসে আছি গাছের গোড়ায়, মন ভালো নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, থাকবার জায়গা নাই, কে আপনি আমার চুকে ধরছেন? চুকটা ছেড়ে দেন। নবীজি কণ্ঠস্বর পাল্টাইয়া বললেন, কে আমি? তুমি বলো। সুবহানাল্লাহ বললেন। একজন গরিব মানুষ, থাকবার জায়গা নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, আর ধরছেন তার চুকে আল্লাহর পরে যার মর্যাদা, সেই বিশ্ব নবী। আল্লাহু আকবার। তার কষ্ট দূর করে দিতে চান, ভালোবাসা বিনিময় করতে চান। সাহাবী তো চিনতে পারতেছেন না কে। হঠাৎ শরীরে হাত দিতে দিতে রাসূলের গাল মুবারকে হাত লেগেছে। হাতে হাত লেগেছে, তিনি বুঝতে পারলেন এত নরম হাত, এত নরম মুখ আর গাল, এটা তো রাসূলে পাক ছাড়া কারো হতে পারে না। তিনি বুঝতে পারলেন আমাকে বিশ্বনবী ধরেছেন। তিনি বললেন, কে? আমি চিনতে পারতেছি না, কিন্তু মোটামুটি মোটামুটি ধরতে পারতেছি আপনি কে। এই বলে আস্তে আস্তে করে নিজের হাত রাসূলের হাতে ধরে টান দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমার চুকে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া আপনি হাত দিয়ে আমাকে একটু শক্ত করে ধরেন। রাসূল বলেন, কেন তোমাকে ধরবো? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার বডিটা আমার বডির সঙ্গে চাপ দিয়ে ধরেন, কসম রব্বে পাকের জাতের, আমার এই বডিতে জাহান্নামের আগুন আর লাগবে না। আপনি আমাকে ধরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরলেন, চোখের পানি ছাড়লেন, নবীজি পাশে বসলেন। কিসের চিন্তা করো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার তো শেষ নাই, কত জাতের চিন্তা যে মাথায় আসছে, শেষ নাই। নবীজি বলেন, এখন কি চিন্তা করো? বিয়ে শাদী করছো নি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নাই। আপনার মসজিদে মাঝে মাঝে বসলে
কেউ কিছু দিলে আমি ওই আপনি খান আর আমারে কিছু দিলে আমি খাই। কাপড় পরনে যা আছে তাই, থাকবার কোনো জায়গা নেই। আর বিয়ে আমার একটু বিয়ে দিবে, আমি কালো হামসি গোলাম, কালো ঠোঁট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ ছোট, দাঁত বের হয়ে যায়, খাটো মানুষ, মানে ডাইস বলতে কিচ্ছু নাই। আমার কাছে আবার মানুষ মেয়ে বিয়ে দিবে, এটা কেমনে চিন্তা করলেন? নবীজি বললেন, তোমার কোনো পছন্দ আসেনি? কোন মেয়েটে তোমার পছন্দ আসেনি? সুবহানাল্লাহ বললেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আমার এই বডি নিয়ে, এই চেহারা সুরত নিয়ে আমি আবার কাউরে পছন্দ করব? এমনি জান বাঁচে না, এমনি তো সুযোগ নাই, পছন্দ করলে তো মায়ের খাবো। নবীজি বলেন, বলো না, তোমার পছন্দ থাকলে আমাকে বলো, আমি নিজে তোমার বিয়ের প্রস্তাব দিব। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, সত্যি সত্যি কি আপনি আমার বিয়ের প্রস্তাব করবেন? আমি যদি বলি আপনি কি আমার বিয়ের প্রস্তাব করবেন, যদি কোনো মেয়ের সংবাদ দেই? নবীজি বললেন, সাহাবী, কথা যেহেতু আমি বলেছি, তোমার বিয়ের সংবাদটুকু আমি বলে দেব, বলো তো কে তোমার পছন্দ? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন, আমি একজন মেয়েকে বড় পছন্দ করি, জীবনে দেখি নাই, তার বাপকে আমি চিনি, তার পরিবার চিনি, বংশ চিনি। নবীজি বললেন, কে? তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি হলেন মদিনার সব থেকে বড় শিল্পপতি সাহাবী, যার শত শত গুড়া আছে, শত শত খেজুরের বাগান আছে, কোটি কোটি টাকার মালিক, তার একমাত্র মেয়ে, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুর, বিশ্ব সুন্দরী, ওই মেয়েটা আমার পছন্দ। নবীজি বললেন, তোমার মাথা কি ঠিক আছে? তোমার শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই, থাকবার জায়গা নাই, আর তুমি চোখ ফালাইছো একবারে মদিনার সব থেকে বড় শিল্পপতির মেয়ে। তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে বলেছেন আপনি বিয়ের প্রস্তাব করবেন, তাহলে সাধারণ ফ্যামিলিতে বলে লাভ নাই, ধরলে একবারে বড় জায়গায় ধরা দরকার। আপনি যেহেতু বিয়ের প্রস্তাব করবেন, নবীজি বলেন, কথা যেহেতু দিয়েছি, আমি তোমার বিয়ের প্রস্তাব করব, তুমি যাও, তার বাড়িতে তুমি গিয়ে আমার সালাম দিবা, আমার সালাম দিয়ে বলবা, আমি নবীজি বলেছি তার মেয়ের বিয়েটা যেন তোমার সঙ্গে দেয়া দেয়। সুবহানাল্লাহ বললেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বললে যদি মায়ের দেয়, আমার চেহারা দেখলেই তো মায়ের শুরু করে দিবে, এর মাঝে কিছুই নেই আমার। নবীজি বলছেন, যাও, আমি তোমাকে বলছি। আমি সংক্ষেপ করে বলছি, এই কটা লম্বা করে নাম নিয়ে যদি আমি মূল ঘটনা বলি, আমার 1-1.5 ঘন্টা লাগবে আমার আলোচনা সামনে। কারণ একজন এমন প্রশ্ন করে রাখছে, এক পৃষ্ঠায় প্রশ্ন করছে, আমি 3 লাইনে লিখে আনছি। পুরো আধা ঘন্টা শুধু প্রশ্নটা দেখলাম যে এটা আমারে করলো কেন, আমাকে এই প্রশ্নটা করতে গেছে কেন। তো প্রশ্নে আরো অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় ছিল, সব বাদ দিয়ে আমি প্রশ্নটাকে দিকে নিয়ে আসছি, চেষ্টা করবো প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে। মানুষ তো অনেক খামাখা প্রশ্ন করে গেছে, কেন জানি করে তা তো আমি জানি না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে উনি বাড়িতে গেছেন, বাড়ি থেকে দরজায় নক করে বলছেন, বাড়িতে কেউ আছেন? ঘরের ভিতর থেকেই শিল্পপতি সাহাবী বের হয়ে আসে, বলতেন, তুমি কে, কি চাও? আমি কিছু চাই না। কেন আসছো আমার দরজা ডাক দিছ? আমি আপনার বাড়িতে এসেছি, বিশ্বনবী সরকার কায়নাত আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে। এই কথা বলে আর দাঁড়ায় নাই, দিছে এক দৌড়। আর দাঁড়াইলে যদি মাইক দে, দৌড়। উনি বলেন, দৌড়াও কেন? কিছু দূর গিয়া পিছন দিকে তাকায় দেখে ও আসতেছে কিনা।
আর চিন্তা করছি এই প্রস্তাব দেওয়ার পরে তো আমার মায়ের ছাড়ার কোনো পদ্ধতি নেই। তিনি বলছেন, তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে একজন হাবশি কৃতদাস কালো গোলাম তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছো। আমি তো দেই নাই, আমি না, তা রসুল আমারে পাঠাইছে, আমার কিচ্ছু এখানে কর। রসুল বলছেন, আমি এসে সংবাদ প্রেরণ করে দিলাম। তিনি রাগে অগ্নিশর্মা, যাও তুমি, কি বলছো সত্য না মিথ্যা কিছু বুঝতে পারতেছে, চলে যাচ্ছে। দেখেন পরিবারে যদি দিন থাকে, আমি বুঝাতে চাচ্ছি, আপনারা মনে করেন টাকাওয়ালা ফ্যামিলি হইলে ইসলাম নাই। শিল্পপতি হাজার হাজার কোটি টাকার পরিবার মানে ওয়েস্টার্ন কালচার, ফ্রিডম কান্ট্রির মতো চলাফেরা, কাপড় আছেতে নাই এমন চলাফেরা না। টাকা পয়সা থাকলেও শিল্পপতির ঘরেও আল্লাহ বুজুর্গ বানাইয়া দিতে পারে। আমি এদিকে নিয়ে যেতে চাচ্ছি। যেই মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে ওই সাহাবী গিয়েছিলেন, উনি দরজার আড়াল থেকে সব শুনেছেন। তিনি বাপকে ডেকে বলেছেন, আব্বাজান, কে আমাদের বাড়িতে এসেছিল, আপনি বের করে দিলেন। বাপ বলছেন, মা তুমি বুঝবা না, বলে আমাকে বলতে হবে, আমি শুনেছি। মা, একটা কালো কৃতদাস গোলাম তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আমি রাগ তাকে বের করে দিয়েছি। মেয়ে বলছে, আব্বাজান আমিও শুনেছি, কিন্তু সে কি তার পক্ষ থেকে বলেছে না অন্য কোনো কথা বলেছে? বাবা বলেছেন, মা সে বলছে রাসূল তাকে পাঠিয়েছেন। মদিনার শিল্পপতির মেয়ে, হুরে মদিনা, বিশ্ব সুন্দরী, ডাক দিয়ে বলছে, আব্বাজান সে কালো হতে পারে, সে হাবশি গোলাম হতে পারে, তার বডি ডাইস না থাকতে পারে, তার পরনে কাপড় ঠিক মতো না থাকতে পারে, থাকবার জায়গা না থাকতে পারে, 3 বেলার খাবার না থাকতে পারে, বিশ্বনবী যেহেতু পাঠিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস রাসূল তাকে দিল দিয়ে ভালোবাসেন, আর রাসূল যাকে ভালোবাসেন জান্নাতে রাসূল তাকে নিয়ে যাবেন।